ভোট ব্যবস্থাপনা সরকারি দলের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। জাতীয় নির্বাচন তো প্রকৃত চিত্র ছিল যে 5 থেকে 10% উপর ভোট পড়েনি। বিএনপি থেকে যদি বহিষ্কৃত হয় তারপরেও তো তারা প্রতিদ্বন্দ্বী, মানে সেখানকার জনগণ জানে তারা বিএনপি প্রার্থী। আওয়ামী লীগের উপর তীব্র ক্ষোভ, আওয়ামী লীগের বিরোধিতা সকল কিছু থেকেই তাদেরকেই ভোট দিবে, তারা থাকুক আর না থাকুক বিএনপির পক্ষ থেকে। কাজেই সেখানে একটা প্রতিযোগিতার জায়গা তো তৈরি হয়েছিল। আজকে আপনার কি মনে হয়? না, আমার কাছে তো মনে হয়নি প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেবে কারা? প্রার্থী নির্বাচনে অংশ নেয়, আর প্রতিযোগিতা হয় হচ্ছে ভোটারদের মধ্যে, যে আপনি পছন্দের প্রার্থীটাকে উইন করাতে চান ভোট দিয়ে। উৎসবের আমেজ তৈরি হয়, নতুন ভোটার টানার চেষ্টা করা হয়, কর্মীরা ঐক্যবদ্ধ হয়, প্রার্থীর পক্ষে কাজ করে, তখন একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়। এখন যে নির্বাচনে ভোটাররাই ভোট বর্জন করে, অনাগ্রহ অনীহা, সেই নির্বাচনে প্রতিযোগিতা হবে কোথায়? আর প্রতিযোগিতা না হলে সহিংসতা হবে কোথায়? আচ্ছা, অনেক কেন্দ্র দেখা গিয়েছে সকালে, আমি অন্তত এখানে 20টা কেন্দ্রের নাম বলতে পারবো আজকে আমি জিনাদের দেখেছি, আপনি একমত হবেন না। আপনি ঝিনাইদহ বলেন, আপনার মুন্সিগঞ্জ বলেন, আপনি এই গাজীপুর বলেন, কেরানীগঞ্জ বলেন, আপনার বগুড়ায় বলেন, এরকম অনেক জায়গায় দেখেছি সকাল 1:30 থেকে 2 ঘন্টার মধ্যে একজন ভোটারও যায়নি, একজন ভোটার যায়নি। তো নির্বাচনের পরিবেশ যদি এরকম হয়, আর ভোটাররা যখন ভোট বিমুখ হয়, বর্জন করে, সেখানে তো আর প্রতিযোগিতা হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন 30 থেকে 40% মতো পড়তে পারে। অর্থাৎ উনি অপেক্ষা করছেন আদিষ্ট হয়ে কত পার্সেন্ট ভোট কাস্টিং দেখাতে হবে সেই অপেক্ষায়। তারা তো এটা বলার প্রয়োজন নাই। এমন হতে পারে না যে পরিসংখ্যান তার কাছে এসে পৌঁছায়নি, কাজে তিনি একটা রেঞ্জ বলেছেন। পরিসংখ্যান তার কাছে এসে পৌঁছায়নি, এটাও তো এক ধরনের ল্যাকিংস, এক ধরনের দুর্বলতা, এক ধরনের দুর্বলতা নয়। আমরা দেখি ভোট গণনা সব পুরোটা শেষ হয়ে যাওয়ার পর শতকরা হিসাব, যেহেতু এখনো পর্যন্ত ভোট গণনাটা শেষ হয় নাই, এবং আগে থেকে যেটা একটা পূর্বাভাস দেওয়া হয়ে থাকে যে এর মধ্যে থাকতে পারে, যেটা আমরা জাতীয় নির্বাচনেও দেখেছি। জাতীয় নির্বাচনে দেখেছি আমরা, সেখান থেকে গিয়ে ওই কাছাকাছি একটা দেখানো হলো ভোটার উপস্থিতির সংখ্যা, ভোট কাস্টিংয়ের সংখ্যা, সেটা উনি নির্দেশের অপেক্ষায় ছিলেন, আদেশের অপেক্ষায় ছিলেন। কিন্তু জাতীয় নির্বাচন তো প্রকৃত চিত্র ছিল যে 5 থেকে 10% উপর ভোট পড়েনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটা মানুষ দেখেছে কেন্দ্রে যে অবস্থা হয়েছে, তো সেটাই প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, এবং সেটাও জাতীয় নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্তে তাই আসছে। নির্বাচন কমিশন যে ফলাফল বা দেখিয়েছে, অথবা যে ভোট কাস্টিং দেখিয়েছে, তার প্রতি তো মানুষ আস্থা রাখেনি। মানুষ তো বলেছে এটা নির্বাচন কমিশনের দেখানো ফলাফল, অথবা আওয়ামী লীগের বন্ধুদের দিয়া ভোটের সংখ্যা, অথবা নির্বাচন ব্যবস্থাপনা যারা জড়িত আছেন তাদের দেওয়া ভোটের সংখ্যা, জনগণের দেওয়া ভোট নয়। সেটি আবার প্রমাণিত হলো। অর্থাৎ জনগণ যে ভোট বর্জন করছে, অধিকাংশ রাজনৈতিক দল ভোট বর্জন করছে, সেটা প্রতিষ্ঠিত হলো আবার ধারাবাহিকভাবে জনগণের ভোট বর্জনের মাধ্যমে এই উপজেলা নির্বাচনে। এটা আবার আরেকটা জিনিস প্রতিষ্ঠিত করেছে যে ভোট ব্যবস্থাপনা সরকারি দলের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। নির্বাচন কমিশন ভোট ব্যবস্থাপনা করতে পারছে না নিরপেক্ষভাবে, জনগণ তার প্রতি অনাস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্নভাবে চেষ্টা করেছে ভোটার উপস্থিতি করবার জন্য। এর আগের নির্বাচনগুলিতে আপনি জানেন সেখানেও তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ ভোট ব্যবস্থাপনা প্রতি মানুষের একটা চরম অনাস্থার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের ভোটার উপস্থিতি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন, ফলাফল অনেক জায়গায় পূর্ব থেকে নির্ধারিত, স্থানীয় প্রশাসন অথবা প্রভাবশালী এমপি মন্ত্রী যারা আছেন তার নৈকট্য যারা পাচ্ছেন তারাই জনপ্রতিনিধি হচ্ছেন, ভোটের প্রয়োজনও হচ্ছে না, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই প্রয়োজন হচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনে তো আর প্রশ্নই আসে না, তাই তো? সেটা কিন্তু বারবার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই জন্য বলছি যে যেভাবে ভোট ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মানুষ যেভাবে ভোট বিমুখ হয়েছে, রাজনৈতিক দলগুলির যে অনাস্থা হয়েছে, এবং নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা সাংবিধানিক প্রতিষ্ঠান মানে নির্বাচন কমিশন এবং তার প্রধান সিইসি সহ অন্যান্য কমিশনাররা, তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন তাদের দায়িত্ব পালন ক্ষেত্রে। তাদের প্রতি অনাস্থা অব্যাহত রয়েছে নির্বাচন ব্যবস্থাপনায়। আপনি এটাও দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছে যে বাইরে থেকে প্রিজাইডিং অফিসার সিলমারা ভোট টোট নিয়ে যাচ্ছিলেন। মানে সব নির্বাচনে আমরা তো এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখি, যদি সেটা আমরা টানা দেখতাম। বিচ্ছিন্ন বলে এটা বলেন না, নিয়মিত ঘটনা, এই কথাটা বলা যায় না। নিয়মিত ঘটনা কি সব নির্বাচনে যখন ঘটে তাহলে নিয়মিত ঘটনা। আপনাদের সময় নির্বাচনেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তো 2-1টা ঘটনা আমরা এরকম পাই, কিন্তু যে হারে মানে আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল না, মানে 8 জন মাত্র চেয়ারম্যান পদপ্রার্থী যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আগে 139টা ভোট হয়েছে, তার মানে বাকি 131টি উপজেলায় অন্তত চেয়ারম্যান পদে আর মানে সহকারী ভাইস চেয়ারম্যান এবং একই সাথে যারা সদস্য আছেন সবার তো আছেনই সেখানে তো অনেক প্রার্থী একসাথে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে কেন ভোট হবে না? অনেক
প্রার্থী থাকলেই প্রতিদ্বন্দ্বিতা হয় না, আমি আপনাকে প্রথমে বলেছিলাম। প্রতিদ্বন্দ্বিতা হয় না, কিন্তু নির্বাচনটা তো তার মানে দাঁড়িয়েছে, তারা সবাই নির্বাচনে অংশ নিয়েছে, ভোটাররা ভোট নাম দিয়েছে। সর্বস্ব প্রার্থী, আপনি যদি নাম সর্বস্ব প্রার্থী, হ্যাঁ। কাউকে দাঁড়িয়েছেন অংশগ্রহণমূলক দেখার জন্য, কাউর হয়তো টাকাটা জমা দিয়ে আপনি দিয়েছেন। যদি তাত্ত্বিকভাবে কোনটা ভোট এটা যদি হিসাব করতে চান, এই উপজেলা নির্বাচনকে কোনোভাবে ইয়ে করতে পারবেন আপনি, মানে ভুল বের করতে পারবেন? অবশ্যই ভুল, জনগণ যে ভোট বর্জন করে সে ভোট ভুল। যদি 40 যে যে যে- যে নির্বাচনে জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি হয় না, সেটি গণতান্ত্রিক নির্বাচন না, ক্রেডিবল নির্বাচন নিশ্চয়ই, না। কিন্তু যদি ভোটের পার্সেন্টেজ 30 থেকে 40% বা 40% হয় বা 30% হয়, সেটা কি আসলে জনগণ প্রত্যাখ্যান করলো বলে আপনার মনে হবে? যে এটা না, আমার কাছে মনে হচ্ছে জনগণের তো এই সন্দেহ রয়েছে, এই ভোটটি 30-40 যেটা বলা হচ্ছে সেটাও নির্বাচন কমিশনের দেখানো ভোট, অথবা ক্ষমতাশীল দলের যে সরকার আছে তাদের দেখানো ভোট।